হাজি হল আগুৱাই দেও হিবাজুর খবর লন হাজি হল আগুৱাই দিতা সব আছে কথা লাগি এখন হজর হরম বিলাপ চলেন না হজর হরম বিলাপ গতবার কাবারও মাত্র 60 জনই রুম আসলো 2 জনই রুম আসলো আল্লাহ শুক্রিয়া 10 জন পরিবার রইলে ভাগ্যবালা তাহলে 2 জনই রুম পাইলিছেন বেড়ানা এবার দিছে 5 জন ইলা এখন রুমও গতবার 6 জন দিছে এর কারণে ওলা 5 জন মিলিয়া যাইও যারা রান্দিতে পারবা বাসন ধুইতে পারবা আল্লাহ খালি রান্দা লইয়া মাইল্লা মক্কা শরীফ রান্দিয়া খাবা রান্দিয়া খাইতায় রান্দিয়া না খাইলে তো হইতো না হোটেল হইয়া আপনি চলতে পারতায় না এর কারণে ওলা লাইনর মানুষ লোক ধরাইও যাতে দরবার হয় না আর দুয়াই দিয়া হইয়া হিন দরবার হইলে মুম্বাইর আগে দইয়া ফালাইয়া বাড়িতে ইয়া লিক করিও না মরবা বুঝতে ইথায় ফিতনা বাড়ে কারণ আমারই বাবা দিয়ে বুধ পাইছে ইথা লীলা হইয়া লাভ নাই আমি যে বিল্ডিং আসলাম মক্কা 426 নম্বর বিল্ডিং আমারে বানাইলিস লাইনের বিট অফিস বড়া করে বেজান মানুষ তো হইলা আপনি যাই দেখুন গিয়া ভাগ্যরের অবস্থা গ্যাস এগু দিব আর এর বাদে আপনি লইয়া আনা লাগে সিলিন্ডার পয়সা তুলিয়া ও মালিক একদিন গিয়া দেখি এক সোনার চান্দে নিমর ভাতা লইয়া আইছেন বড়া গেছি আমি কইলাম এখান তোমার বাড়ির উন্দাল নি হয়নি কিতা কইলা বলে করিও না সারা আজি হলর গর্দনা তো রেয়াল যাইতো আর তুমি জিবরাত নিমর বড়া গেছি তাই এক লগে ডাইল আর সোয়াবিন জু দেওয়া লাগে হয় হয় কত মজা ভাই মাইকের আওয়াজ ঠিক আছে থোড়া কমছে কমক এটা কোনো কারণবশতে কমে না এটা ইনো বাড়াইবার দরকার নাই মাইক ঠিক আছে আখতা মানে খে আঠিয়া যাইতে উষ্টা খাইয়া মানে ওই আর সিঁড়ি লাইছে বুঝতে আমি তো চিন্তা করি আর এই 8 বাড়ি খাইলে আল্লাহ হেফাজত করো রাইত আঠিতে খেয়াল করি আঠালে যাই নোক আমার যুবক ভাই ওই আর সিঁড়ি লাইছেন গতিকে তাই কারেন্টর শর্ট খাইতে ফল্লা উল্লানি বাদে বিচারি উপস্থিত হাজিরিন আল্লাহ আইজ আমরা এক মহফিল হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন আমি আপনার খেদমত উপস্থিত আমার যুবক সমাজ ভাই আনতে বড় আশা করিয়া খুব চাপ সৃষ্টি করিয়া আমার রেনুক ভাই জানসিন হইতরা তানেও ধরিয়া আমি না হইলে না হয় আমি ও কথাটা বুঝবাইছি যে আমার লগে এত মায়া আপনার আর এই এলাকার মানুষ আমি লাস্ট বাধ্য হয়েছি আমি অন্য একটা প্রোগ্রাম ক্যান্সেল করছি কারণ আমি এক ব্যক্তি ওয়াদা আমার মিস হয় না পরে আমি ম্যানেজ করিয়া এক ব্যবস্থা করছি করিয়া লাস্টে দেখছি যে অত বারবার আর আলিম নাইনি বরাখো কিন্তু অত যে আমার চাপ সৃষ্টি করছে ও হিসাবে আমি আইছি শুক্রিয়া আল্লাহর দরবারও এই বছর ঠান্ডার স্বাগত আইজ দিলেই থাকে আজ করি চাদরে আর ঠান্ডায় লইয়া পড়ছে বলে না আইজ ও পরিমাণ ঠান্ডা আপনারা তো বর্তমানে খেরো আসছো বুধবার বারে যারা আছে এরা হইতে পারবার ঠান্ডা কিলা এর বাদেও যে পিন্ডাল আপনার ভরপুর আল্লাহ হায়াত দেব বালা বালা ওলামাই কেরাম হল আপনারা বাসি বাসি দাওয়াত দিছেন আমার আগে আলোচনা করছেন আমার প্রাণপ্রিয় ভাই বরাহর বিশিষ্ট ভাই হযরত মৌলানা আমজাদ হোসেন সাহেব কত সুন্দর আলোচনা করছেন আপনারা ডিস্ট্রিক্টর মানুষ রাজনগর বাড়ি এত এক নেক এক মানুষ আর এরকমকে তারিফ করা পারে না আল্লাহর বন্দায় আলোচনা করছেন আপনার আর ভালো লাগছে আর উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন ভালো লাগছে আমি আপনার আর খেদমত আমার বাদে আবু আরেক আলিম রয়েছে বুঝতে ওয়াজ আপনার আর নির্ধারিত সময় যে আছে এতনে বাড়িয়া যাইব সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন আমি ধন্যবাদ দিয়ার জওয়ান ভাই আইনতরে এরা লাগি দোয়া করা এখানে ফরজ লাগান কারণ ও যে মাগরিবের বাদ তনে
এক আঠা আলিমানি জমাইছে আর 1 ঘন্টা টাইম দিছে আল্লাহ এরার হায়াত রে বাড়াই দেব সারাই হোক আল্লাহুম্মা আমিন ও এরা আলিম হলর লগে আপনার ইনসাফ করছেন হন সুবহানাল্লাহ যেমলে দাওয়াতে গো দিলা আর কইবা আপনি 10টা তো নে একটা ইটা যেমন হে লই লইছে মোল্লা বুঝছো না হ্যাঁ কত দুঃখ লাগে ভাই মাইকো আর নইলে 7 টনে 8 ঘন্টা প্রতি রাত আমার মাথা লাগে আমি আমার কথা কইয়া 7-8 ঘন্টা একজন মানুষে মাতইন চাই আমার একদিন হাইলাখান দিয়ে এক ডাক্তার সাহেব কইছিল আপনি এনার্জির খিতা খাইন বুঝলে হয়তো ভাত খায় বুঝছে না এনার্জির আলাদা ঘন্টা খাওয়া লাগে আমারে ভিটামিন ক্যাপসুলে কথা দিছিলা এগুলোর নাম হইল লিমসি দাম যদি কম হয় খাম বেশি গো এনার্জি বাড়ে একদিন আমি খাইছিলাম এগু আর আমার ড্রাইভার বাইরে দিছিলাম একটা আবার ডেসপুটো তাজা তোয়া এই সময় নাই আল্লাহ যে এনার্জি দিছে তোমার লিমসে কিতা করতে মাথো না লিমসে কিতা বাড়াইব এর বাদে মৌ খাওয়া লাগে 17 দিন আগে বাড়িত ফজর বাদে বলে আনিয়া দিয়া কইতা 2 চামচ খা কম গেলাম ভাই নেও গিয়া বাদে কইলা না খাইলাম ও খাইছিলাম তো মিঠাইটা কিতা কর খাইতা ঠেঙ্গা আর লবণ কিতা কই যত ঠেঙ্গা খাইতে পারবা বালা শরীরের ব্লাড সার্কুলেশন ভালো রক্ত পাতলা বানায় বুঝতে আবার অতিরিক্ত খাই না রদ হইব ঠেঙ্গাও খাইতা মিঠাও খাইতা সারা খাইতা এর কারণে আমি শুকরিয়া আদায় করি আর এই কমিটির বহু বাইন বিদেশের জমিনও আছে এরাও সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ যত মানুষ এই মহফিল আয়োজন করতে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন রে দয়াল আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত তোলার সাহায্য করে সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ খাস করে আমার জওয়ান ভাইন তোরে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে সারাই হোক আল্লাহুম্মা আমিন রাত একটায় ওয়াজ শেষ অন্য জায়গা হইলে ও আলিম দিয়ে চাইলে মানে ফজর বাদ খেছি কথাটা হাসান ইমাম সাহেব অন্য জায়গা হইলে ও যতজন আলিম আছে এরা দিয়ে ফজর নেবাই লিলাই হ্যাঁ বলা আলিম হলরে ইনসাফ করবা 1 ঘন্টা ইচ্ছা কম এখানে মিনিমাম হইল 1.5 ঘন্টা সময় এতনে বেশ হইলে একজন মানুষে মাতি দাও বহু মানে আমরা রেখইন যে আপনার আমারে কই যে আপনি জারইন কিলার হাই জেবলা হজা গই লাইব দেখি আপনি কাছরায় আমার তো এটা আপনার ও তো সারা রাত চলবো আপনার আর দোয়াই আল্লাহ সালাম আজান দেওয়ার বাদে মানুষ হেরান হয়ে যায় না এটা হইল ভাই আল্লাহ দান আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ আগ্রহিত পারতো না পারতো না কিয়ামতের দিন হাসরের মাঠে ইবাদতের মাধ্যমে কোনো মানুষ জান্নাত যাইতে পারতো না যদি আল্লাহর দয়া এবং মায়া থাকে না কোনো বেটার ক্ষমতা নাই জান্নাত যাইতে পারতো না পারতো না ইবাদত দিয়ে কামাইতো না আল্লাহ যদি দরিলে তে বান্দা ছুটিতে পারতাই না এই জমিনও আল্লাহ আমরা রে আশরাফুল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পৃথিবীর মাঝে ইনসান জাত রে তো সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন হও না সুবহানাল্লাহ ও যত মানুষ আমার সামনে আপনারা বাত আছে সারার বাসাইতে মায়া লাগে না মাতইন না মায়া লাগে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ এর কারণে বহু জওয়ান ভাই নিন বাত আমি এখন অনুরোধ করিয়া আপনার ছোট ভাই ছোট বোন আসুন না আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি এরালে শাসন করা লাগে না তার সরে দিলাই বাবাই দেড়কিয়ারি সিরিত বুঝেছেন এটা জায়েজ নাই মুখ মানুষের মারিও না যে মানুষের মুখ মারে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানাইছে সুবহানাল্লাহ এর কারণে আপনার শাসন কর্তায় হাত আছে আপনি হাতও মারেন না আর মারার কি দরকার আপনি শাসন করেন অনুরোধ করি আর জওয়ান ভাইয়ে বেশিরভাগ মানুষের বেটিন ধরে খালি গাল্লো মারো কথাটা হাসা না
আই এটা আমার মা বই নকলে শুনলে দোয়া করবা না কইবাতে বললা হায়াত বাড়া কমে চাবর থানো সিলাইতে ফিটা হরব কারণ বুঝো মাথে মাত বাড়ে এবার খোঁজো আসলাম আপনারা দোয়া করছেন বেটায় লাত মারি তার বউ বেউ শরীর বুঝো যাইতে কেন হল আল্লাহর বাড়ি গিয়া ইগুর কি পরিমাণ শরীর মাপ পাইছে আমার যদি কোনো গইতে খান্তা বলে খানে লেবেল করে নিলাম ও বাদে খবর লইলাম খিতে হয়েছে পেটি অ্যাম্বুলেন্সে হসপিটাল নিয়ে আনার বাদে হয়তো দোয়া হরক ভাগ্যওয়ালা হজ টাকায় 1 লাখ খাইয়া বন্ধ হয়েছে আল্লাহ তো এটা সিরিয়ালে কয়েকটা মাত বুঝাইছে বুঝো কত বড় জাহিল বাড়িত বহু পিঠিতে পিঠিতে হজ গিয়া পিঠে তাও লাত মারে হয় বেঠিয়ে করি ভাগ্যওয়ালা আজ আল্লাহর বাড়ি আবার 1 লাখ খাইয়া যে আমি শান্তি আছি আসিবার মাত অন্য তোর বউ ফিটার জায়গা নেই লাগাই তো চৌকাই লাঠি দি বাড়িয়া নি ইটা বলে শাসন করে তোরা বাদে আইও না যাই কি আমরা লীলা ভাই খালি তো হাজি হল আগুয়াই দেও হিবাজুর খবর লম হাজি হল আগুয়াই দিতে সব আছে কথা লাগে এখন হজর হরম বিলাপ চলেন না হজর হরম বিলাপ গতবার কাবারও মাত্র 60 জনই রুম আসলো 2 জনই রুম আসলো আল্লাহ শুক্রিয়া 10 জন পরিবার রইলে ভাগ্যবালা তাহলে 2 জনই রুম পাইলিছেন বেড়ানা এবার দিছে 5 জন ইলা এখন রুমও গতবার 6 জন দিছে এর কারণে ওলা 5 জন মিলিয়া যাইও যারা রান্দিতে পারবা বাসন ধুইতে পারবা আল্লাহ খালি রান্দা লইয়া মাইলাম মক্কা শরীফ রান্দিয়া খাবা রান্দিয়া খাইতায় রান্দিয়া না খাইলে তো হইতো না হোটেল হইয়া আপনি চলতে পারতায় না এর কারণে ওলা লাইনের মানুষ লোক দৌড়াইও যাতে দরবার হয় না আর দুয়াই দিয়া হইয়া হিন দরবার হইলে মুম্বাইর আগে দইয়া ফালাইয়া বাড়িতে ইয়া লিক করিও না মরবা বুঝতে ইটাই ফিতনা বাড়ে কারণ আমারই বাবা দিয়ে বুধবাইছে ইটা লীলা হইয়ালাম নাই আমি যে বিল্ডিং আসলাম মক্কা 426 নম্বর বিল্ডিং আমারে বানাইলিস লাইনের বিট অফিস বড়া করে বেজান মানুষ তো হইলা আপনি যাই দেখুন গিয়া ভাগ্যরের অবস্থা গ্যাস এগু দিব আর এর বাদে আপনি লইয়া আনা লাগে সিলিন্ডার পয়সা তুলিয়া ও মালিক একদিন গিয়া দেখি এক সোনার চান্দে নিমর ভাতা লইয়া আইছেন বড়া গেছি আমি কইলাম এখান তোমার বাড়ির উন্দাল নি হয়নি কিতা কইলা বলে করিও না সারা আজি হলর গর্দনাতনে রেয়াল যাইতো আর তুমি জিবরাত জিও নিমর বড়া গেছি তাই এক লগে ডাইল আর সোয়াবিন জু দেওয়া লাগে হয় হয় কত মজা ভাই উমরা শেষ করি আইয়া ও ভাই ডাইল সোয়াবিন এক লগে জুত বইলায় আর দইয়া তাও লবণ চাইতে চাইতে শেষ হতো কি মজা বাড়িতে 2 দিন বানাইছে ক্ষমতা নাই মুখে বোঝায় না হি মজা নাই ইনো অর্থ যে মজা বুঝেছেন এর কারণে ইনো আসেন নি 1-2 জন হাসি যাব নিশ্চয় আসেন ফর্ম ফিল আপ করছেন যারা কাবারও আসো যদি রান্দা জানেন না শরম নাই বাড়িত গড় হইবা এর তহারি খিলা রান্ধন দেখাই দাও বুঝেছেন হইবা তাই কিতাব আজ কথা উগইল বড় আজ বুঝেছেন ও যে ও আজ করিয়া ই আজ হইল সবচাইতে বড় আজ কারণ হজগিয়া মাইর করতাই না হজগিয়া তোমার এবাদত বাদ দিয়ে আরেকজনের সাহায্য করে সব পাইবা সুবহানাল্লাহ মানুষ বিপদ হলে মানুষ মুসিবত হলে তার সাহায্য করো ওঠার নাম তো এবাদত এর কারণে আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করেন আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন সময় কম আমার একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়ের নাম হইল মা বাপ সম্পর্কে পিতামাতার মর্যাদা ব্যাপারে আল্লাহ যদি আমার তৌফিক দান করেন আমি আলোচনা করব ইনশাআল্লাহ মা বাবা আল্লাহ জমিনও আমরা বানাইছেন তান গোলামিল্লাহ আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিন ইনসান এবং জিন্নাত আল্লাহ বানাইলা
একমাত্র মুনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বাইরে জমিন আল্লাহর গোলামি করো, এই দুনিয়ার জমিনও যদি আল্লাহর ইবাদত করে যাও, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। যদি কোনো মানুষই আল্লাহর সাক্ষাৎ করতে চায়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি কোনো মানুষে তার প্রতিপালক যাই না সইন আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাৎ করতে চায়, তাহলে জমিনও কি করব? বন্দায় জমিনের মধ্যে ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবো, নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বন্দা তুমি জমিন আল্লাহর ইবাদত করবাই, সেই ইবাদতের মাঝে কোনো জিনিস শরীক করিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোরা বক্স বাড়াই বানি ভাই। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার আল্লাহ ফরমাইল বান্দারে জমিন যখন আমার ইবাদত করবাই, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। প্রথমে আল্লাহর ইবাদত, এরপরে মা বাবার খেদমত। বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আছে খেদমত করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার দোয়ারে কোনো সময় গোড়াই দেয় না। সুবহানাল্লাহ। ও যত মানুষ বাত আছে সারার মা বাবা আছে নিসা বগল মাথুই না জি, অনেক মা আছে অনেক মা নাই, অনেক বাবা আছে অনেক বাবা নাই। বাইরে জোয়ান যদি জমিল মা বাবা জমিল তাকয়, মা বাবার খেদমত মা বাবার সেবা করো, আল্লাহ রাজি হইবা। আর যদি মা বাবা মারা যায়, তোমার দায়িত্ব হইল এই জমিন মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই, দোয়া করতাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় এর মাঝে গুরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ মা বাবা এমন একটি এক নিয়ামত আল্লাহ দান করছে যার মা বাবা আওলাদের উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ ডাইরেক্ট আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাই আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যাই ভাই বহু জওয়ান আছে বহু জওয়ান আজ মা লোকে মাথে না বাবার লোকে মাথে না ইলা আছে না বহু জওয়ান আছে আফসোস লাগে ভাই এই দুনিয়া তোমার চিরস্থায়ী না একদিন এই দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবে মরা লাগবে যদি মা বাবার বদদুয়া লাগি যায় তাহলে মৌতের সময় তোমার জবান বন্ধ হইব কলিমা নসিব হবে দনে খামাইতো না জনে খামাইতো না মালে খামাইতো না একমাত্র তোমার মা বাবা তোমার রাজি হইতে লাগবে আমার বুজুর্গগণ যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি যত বড় ভাই যাও না খেলো তোমার জীবন ভালো নাই বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হইব যদি তোমার মা বাবা নারাজ হয়ে যায় তুমি ওভারসিয়ার হইবাই ইঞ্জিনিয়ার হইবাই তুমি প্রিন্সিপাল হইবাই লাখ লাখ টাকা জমিন বেতন পাইবাই কিন্তু জানিয়া রাখিও তোমার অভাব অনটন কোনো সময় সরবে না আসইন না নিলা মাথা খারাপ পাইতরা মনে এর কারণে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার মহাশয়রে আমি ধন্যবাদ দেই কয়েকদিন আগে একটা আইন বানাইছিল না এমপ্লয়ি যারা যদি মা বাবার খেদমত করেন না তাহলে ফোন করতায় ফোন করলে 10% আইন খাটিয়া দিবা আমি ধন্যবাদ দিয়ার বেটারে ঠিক আছে না 10% বাঁচাইবা লাগে খালি কই যাও ভাইটাইয়া লাগে কমল দিতাম এই ব্যবহারে আমি তানে খুব মানছি বলছি বেটা ঠিক আছে মনে মনে করা মানে মোল্লায় মাল হয়ে লিখছে না নাই লাইন না যাইন হকমাত মাতিবে আমি ধান লোকে আছি বুঝছে না এর কারণে এখানে বাস্তব কথা শুনছে আপনার এলাকা এলা বহু এমপ্লয়ি আসেন আসেন না যে কইছেন সরকারে যে মা বাবার খেদমত না করলে 10% খাটিয়ে রাখা হইব এত খরচ হয় মা বাবার কিছু দাম বাড়িছে না জাটিঙ্গার কমলা খাইবা না কাশ্মীরি খাইবা কোন রকম মায় যদি খালি মিস কল খেসি দে তে চাচা নয় ভাই মা বাবা আমার বুজুর্গান মা বাবা যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ তোমার উপরে রাজি হইবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় মনে রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এ আমার উম্মত হল যদি জমিন ও হায়াত বাড়াইতে চাও আর যদি রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ মা বাবার দোয়ার কারণে আল্লাহ হায়াত বরকত বাড়ায় রিজিকও আল্লাহ বরকত বাড়াই দিন সুবহানাল্লাহ মা বাবার দোয়া আজ আমি নিজে আমার কথা কইয়া আমি আমার মাই আর বাবার দোয়া আর না আমার লাগান কতগুলা আসেন বহু আলিম আমার খাটিয়া জোড়া দিলে ইচ্ছা পারবা ইলা বহু আলিম আসেন বুঝলে খামার না কিন্তু আল্লাহ একদিনও তো বোয়ান 27 ফেব্রুয়ারি পর্যন্ত 2-3
সুবহানাল্লাহ কইতেন আল্লাহ এতদিন বাঁচাইতরা তবে এখান বিশ্বাস আছে বাঁচাইবা বাঁচাইবা আমার মায়ের এত দোয়া আমার বাবায় আর ভার মাঠে গিয়ে আমার লাগে দোয়া করছে বুঝছেন আমার উস্তাদ এখন পীর মুর্শিদর দোয়া সাবকেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2003 ইংরেজি বলা মাতা তার দিয়া কইলাম সাহেব আমার লাগে দোয়া দেখো ফু দিয়া কইলা বাবা যাও আল্লাহ তোমার হেফাজত কর ও একদম উড়ানি বুঝাইছেন হ্যাঁ যতদিন মা বাবা আসেন খেদমত করো ভাই মা বাবার দোয়া যদি লই লাও বন্দুকর গুল্লি মিস হইব মা বাবার দোয়া মিস হয় না যে দোয়া করবা আল্লাহ ঘুরাই দেয় আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নবী আপনার নাম জানা আছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবা জাইনাস লাইনের নাম হইল দাউদ আলাইহিস সালাম নবী আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওহীর মাধ্যমে জানাইলো নবী সুলাইমান তুমি সমুদ্রের দ্বারে যাও সমুদ্রের নিকটে যখন যাইবাই এত আজনবী একটা জিনিস তুমি দেখি আইবা আল্লাহ কইছেন সুলাইমান তুমি সমুদ্রের নিকটে যাও গেলে একটা আজনবী জিনিস দাও আমার বানাইল কথা নাই নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা চলে বাইরে আমি খাইলা হাইলা খান দিটাউন ইংলিশ ভার ঘটনাটা কইছি আজ আপনার সামনে হইয়ার গত কালকে আমি কিতাবের মধ্যে ঘটনা পাইলাম এত সুন্দর একটা ঘটনা মা বাবার সামনের মধ্যে নয় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের নিকটে যায় অনেক তোকাতকি হয় কিন্তু আজনবী কোনো জিনিস আপনার মিলে না চতুর্দিকে চাইলা এর বাদে তো আর কোনটা মিলে না আল্লাহ কইছেন যাও ইনো মিস হইব নি যাব বলজি না আমার বুজুর্গ হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য নবী আল্লাহ শুধু নবী নাই तमाम পৃথিবীর মধ্যে 6 জন বাদশা আসলা আল্লাহ 6 জন বাদশা বানাইছেন পৃথিবীর মাঝে 2 জন মুসলমান এই 2 জন মুসলমানের মধ্যে একজনের নাম হইল নবী সুলাইমান আলাইহিস সালাম এই বাদশা আবার নবী আবার বাতাসর নবী হন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কথা জিন্নাতেও মানতা না জিন্নাতে মানতা এখানে ফিফরার আওয়াজও অর্থ বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে সুবহানাল্লাহ ইনখে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের নিকটে যায় কোন জিনিস দেখলা না তার লগে একজন তার উজির আসলা উজিরের নাম হইল আসে হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো আসে এখন সমুদ্রের মধ্যে তুমি ডুব দেও যখন সমুদ্রের মধ্যে ডুব দিছ ডুব দিয়ে সামাইল নিচে যায় যাওয়ার বাদে দেখো কত সুন্দর একটা গম্বুজ খুব সুন্দর একটা গম্বুজ সেই গম্বুজের 4টা দরওয়াজা কয়টা 4টা দরওয়াজা 4টা দরওয়াজা খোলা কিন্তু গম্বুজের ভিতরে কোন ধরনের কোন পানি ঢোকে না সুবহানাল্লাহ আইরে 4টা দরওয়াজা কিন্তু একটা ফুটা পানি ভিতরে ঢোকে না একটা দরওয়াজা হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় একটা দরওয়াজা হইল মুক্তার দরওয়াজা বাইরে দুনিয়ার কোন সেগুনের লাকড়ির দরওয়াজা নাই খাটলের দরওয়াজা নাই সরলের দরওয়াজা নাই একটা দরওয়াজা হইল মুক্তার আরেকটা দরওয়াজা হইল ইয়াকুত পাথরের এইভাবে সম্মানিত 4টা জিনিসের 4টা দরওয়াজা হযরত সুলাইমান আলাইহিস সালামে দেখো এই গম্বুজের ভিতরে একজন সুন্দর সুদর্শন যুবক হাতের মধ্যে তাসবিহ আল্লাহর বান্দা গম্বুজের ভিতরে বই আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ
সমুদ্রের নিচে গম্বুজের ভিতরে 4টা দরওয়াজা কিন্তু পানি ঢুকে আজীব এক ঘটনা নিয়ে যাই জি আমার বুজুর্গ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন হে যুবক তুমি এই জায়গার মধ্যে কিভাবে আইলাই আল্লাহর বান্দা জানাইলো নবী সুলাইমান আমার মাত্র একটা আমল আসলো এই আমলের কারণে আল্লাহ সমুদ্রের নিচে এই গম্বুজের ভিতরে আল্লাহ আমার ইবাদত করাইতেছো বলে কোন আমল আল্লাহর বান্দা জানাইলো নবী সুলাইমান আমার মতন গরিব আমার মতন দুর্বল কোন জওয়ান জমিন ছিল না বাইরে জওয়ান আল্লাহ জমিন তোমার দলের মালিক বানাইলাম আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছেন কোন টাকা পয়সা জমিনও কাজে লাগবে না আল্লাহর বান্দায় জানাইলো নবী সুলাইমান আমি জমিনও গরিব আসলাম আমার মা বাবাই জমিনও বড় কষ্ট করে আমারে লালন পালন করছে আমার বাবার খেদমত করলাম মার খেদমত আমি করছি আমার বাবা জমিনও ভালো আসলা না আমার বাবা বেমার আসলা আমার বাবারে আমি জমিনও খেদমত করলাম আমার মা ও মহিলা আসলা আমার মা অন্ধ আমার মায়ে জমিনও চোখে দেখতাম না দুঃখ লাগে ভাই নিজে যদি দুঃখ দেও না তোমার বিবিও তো দুঃখ দেন না মাথো না বহু জওয়ান হাসরের মাঠে লক্ষ্মী ভাই তোমার বউর কারণে তোমার বউয়ে আপনি বাড়িতে থাকলে আম্মা চা দিলেই তামনি দো ইটা টুটো উঠিতরা